হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যে আজকে আমি করলা ভাজি করব, তার জন্য করলাটা কেটে নিতেছি। করলাটা যেভাবে ভাজি করলে তিতা লাগে না, ওইভাবে আমি ভাজি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। করলাটা বড় বেশি, তার জন্য মাঝখান দিয়ে একটা পাড়া দিব। এখন এটাকে আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এখন আমি এটাকে পানির মধ্যে লবণ দিব, দিয়ে করলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। একটু ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে তিতাটা কম লাগে। ভিজিয়ে রেখে এখন আমি একটা আলু কেটে নিব। এখন আমি করলার জন্য আলুটা কেটে নিব। যারা করলা খেতে পছন্দ করেন না, তারা এইভাবে লবণ পানি আর সামান্য একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবেন, তিতাটা কমে যাবে। আলুটা কাটা শেষ আমার। এই যে যারা যারা করলা খেতে পছন্দ করেন না, তারা এইভাবে লবণ পানি একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে ভাজি করে খেয়ে দেখবেন কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।